সুপ্রিয় দর্শক শ্রোতা, দৈনিক দৃষ্টির জনমতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি মোহাম্মদ জামুদ্দিন। আমাদের দৈনন্দিন বিষয়ের, বিশেষ করে এই প্রোগ্রামটা আমরা সাজিয়ে থাকি কোনো একটা বিষয়ের উপর। আজ একটা ব্যবসায়ের উপরে আমরা এই প্রতিবেদন তৈরি করেছি। বিশেষ করে পেট্রোল এবং অক্টেনের প্রাইসেস আছে, সেই ক্ষেত্রে মোটর বাইক বা মোটর সাইকেল এর ব্যবসায়ীরা কি ভাবছেন এবং মোটরসাইকেল কি পরিমাণ চলছে এবং আগের তুলনায় আসলে সেল কি বেশি হচ্ছে না কম হচ্ছে, ব্যবসায়ীরা আদৌ কি টিকে থাকতে পারবে কিনা, এই বিষয়ের উপর আমরা ব্যবসায়িক মতামত জেনে আসবো। সাথেই থাকবে। যেমন আমাদের সেলস একেবারে 50%-এর নিচে চলে এসেছে। অলমোস্ট যেখানে আমরা প্রতি মাসে অনেক গাড়ি বিক্রি করতাম, সেখানে এখন খুবই অল্প সামান্য সংখ্যক সেল হচ্ছে। ইভেন কাস্টমারও খুবই অল্প সংখ্যক আসছে, কারণ কাস্টমার নিজের এনার্জি লস করে এই গরমের মধ্যে ফুয়েল নেই, নতুন গাড়ি কিনে ফুয়েলের জন্য আবার লাইনে দাঁড়াতে হবে। সো কেউ আসলে এই বিষয়টা খুবই ইজিলি অ্যাকসেপ্ট করছে না, যার কারণে এই ফুল ইফেক্টটা আমাদের বাইক সেক্টরের সেলসের উপর পড়েছে। গত 2 মাসে আমাদের সেলস অলমোস্ট 50%-এর নিচে চলে এসেছে। শুধু সেলস নয়, আমি বলবো আমরা যেহেতু আমরা 3S ডিলার, আমাদের সার্ভিসও রয়েছে। এর এর ফল মানে এর কারণে আমাদের সার্ভিসটাও অনেক হ্যাম্পার হচ্ছে, কারণ কাস্টমার দূর দূরান্ত থেকে সার্ভিসের জন্য আসে। সো আসলে তাকে তো ফুয়েল মাধ্যমে আসতে হয়, গাড়ি চালিয়ে আসতে হয়। যে এই সিচুয়েশনটা যদি আগামী আরো 3 মাস থাকে, তাহলে অলরেডি হয়তো আমাদের এই সেক্টরটা একদমই কোল্যাপস করবে, মানে একদম ধসে পড়বে। তখন হয়তো আমাদের প্রত্যেকটা শোরুমেই মোটরসাইকেলে যারা বিজনেস করছেন, তাদের শোরুমটা শাটডাউন বা বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। বর্তমান সরকারের কাছে, নতুন যে সরকার এসছেন, তাদের কাছে খুবই আকুল আবেদন এবং অনুরোধ যে যত দ্রুত সম্ভব এর কোনো বিকল্প উপায় মানে বের করে আমাদের সবাইকে এই সমস্যা থেকে উত্তরণের একটা পথ বের করে দেবেন তারা। মানে এখন যে পর্যায়ে আছি আমরা লসে আছি, মানে শুধু আমরা না, এটা অফিসিয়াল বলেন আনঅফিসিয়াল বলেন, দুটোই সবারই সেল কম, মানে A to Z। মানে গাড়ি যদি রাস্তায় বেরোয় যদি বাসা পর্যন্ত না যেতে পারে, আমরা তেল দিতে পারি না। তো সরকারের উচিত আমাদের এই বিজনেস যদি টিকে থাকতে চায় বা টিকায় রাখতে চায়, অবশ্যই আমাদের এই তেলের ক্রাইসিসটা সমাধান আগে করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা শুধু তেলে না, আমাদের যে ডলারের যে কনভার্ট আছে সেই অনুযায়ী আমাদের বিজনেস লোভ চলে গেছে, কারণ আমরা কনভার্ট করে আমরা মনে করেন প্রফিট পাই না, একদম অন্ধকার। যদি ভাবে চলতে থাকে আমাদের ব্যবসা 3 মান্থ, মানে 3 মাস, যেভাবে অলরেডি আমরা 1 মান্থে আমরা হাঁপাই গেছি, মানে যে 1 মান্থে আমরা হাঁপাই গেছি। যদি এরকম 3 মাস বা 6 মাস থাকে, আমাদের ব্যবসা থাকবে না বড় ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের জনমতের আজকের অনুষ্ঠান ছিল মোটর বাইকের উপরে এবং আমরা জানলাম যারা ব্যবসায়ী আছেন তাদের মতামত এবং মূল বিষয় যেটা, মূল ব্যাপার যেটা জানালেন, যে যদি এভাবে চলতে থাকে, অর্থাৎ তেলের ক্রাইসিস বা পেট্রোল অক্টেন যদি এভাবে সমস্যায় থেকে যায় বা বাংলাদেশ সরকার যদি সমাধান না করে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান হয়তো খুব শীঘ্রই বন্ধ করে দিবে তারা, বা বন্ধ করে দিতে হবে। আবারও অনেক সময় কোনো এক জায়গায় আমি মামার গ্রামে থাকবো আপনাদের সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।